অনেকেই বলে জীবন কখন যে কি হয়ে যায় আমরা কেউ কিছুই বলতে পারি না। আসলে সবকিছু ভাগ্যের লিখন। শুরু থাকলে শেষ আছে, জন্ম থাকলে মৃত্যু আছে। বিস্তারিত থাকছে ভিডিওতে, দেখতে থাকুন ধৈর্য সহকারে। আজকে এমন কিছু দেখাতে চলেছি আপনাদেরকে মাঝে, তো কথা বাড়াবো না, চলেন দেখে আসি সেই দৌলতদিয়া ফেরিঘাটে বাস ডুবে যাওয়ার ঘটনা। দর্শক এখন দেখতে পাচ্ছেন পল্টনের থেকে বাস কিভাবে ডুবে গেল। এটা কিন্তু গল্প নয়, সিনেমা নয়, নয় কোনো শুটিং। এটা বাস্তবতা কাহিনী, সারা বাংলাদেশ জানে এবং সামাজিক মাধ্যমে আপনারাও দেখতে পেয়েছেন হয়তোবা। বাংলাদেশের 64টা জেলার ভিতরে একটি জেলায় দুর্ঘটনা ঘটে গেল। সেই জেলাটা দৌলতদিয়া ফেরিঘাটে বাস ডুবে যায়। এই বাসের ভিতরে কতগুলো যাত্রী ছিল সেই বিষয় নিয়ে কিন্তু কথা বলবো, সঙ্গেই থাকুন। অনেকে হয়তোবা জানে বাংলাদেশের 64টা জেলার ভিতরে সব থেকে খারাপ জেলা চলছে দৌলতদিয়া। দৌলতদিয়া এমন কোনো লোক নাই যায় নাই বা খারাপ উদ্দেশ্যে ঘুরে আসে নাই। ওখানে সবসময় নোংরা কাজ চলার তালেই থাকে। এটা কিন্তু হয়তোবা অনেক ড্রাইভার ভাইয়েরা জানে। এখন আমার কথা হচ্ছে ওই জেলাটাই খারাপের জন্য আল্লাহ তাআলার গজব নাজিল হলো। এখন আপনার মতামতটা কমেন্টে জানিয়ে যাবেন। আমি ভুল বললাম না খারাপ বললাম, ভালো লাগলেও কমেন্টে বলবেন, না লাগলেও কমেন্টে জানিয়ে যাবেন। তো চলুন সেই গল্পে চলে যাই যে বাসটা পল্টনে থেকে পদ্মায় ডুবে গেল। এই বাসের ভিতরে 40 থেকে 50 জনের মতো যাত্রী, ড্রাইভার এবং হেল্পাররা ছিল। পল্টনের থেকে বাসটি ডুবে যাওয়ার আগের ঘটনাটা আমি আগে বলছি। এই বাসটির হাওয়ার পাম্পটা কিন্তু ফেটেছিল। ড্রাইভারটি টের পায় নাই, যার কারণে কিন্তু ব্রেক ফেল করে গড়তে গড়তে ব্রেক নিয়ন্ত্রণ না করতে পেরে বাসটি গড়তে গড়তে চলে যায় পদ্মায়। সেই বাসটি থেকে কিছু মানুষ যেভাবে পারেছে সেইভাবে কিন্তু সাতটি উপরে চলে এসেছে এবং জনগণ পল্টনের থেকে গামছা দিয়ে তাদেরকে টেনে তুলেছে। টেনে তুললেও কি হবে, বেঁচে আইছে তো মাত্র 10 জন, এখনো রয়েছে 30 থেকে 35 জন। এই 35 জন যাত্রীর ভিতরে বুড়ো মানুষ ছিল, বড় মানুষ ছিল, মহিলা মানুষ ছিল, ছেলে মেয়ে গেদা অনেক রকমের লোক কিন্তু বাসের ভিতরে আটকে গেছে। বাসের জানলা দরজা কিছুই ভাঙা যাচ্ছিল না পানির গভীর চাপে। সবশেষে কি দাঁড়ালো তাহলে, এই যে এতগুলো মানুষ মারা গেল। ফায়ার সার্ভিসে খবর দিল আশেপাশের লোকজন, তারা এসে শুধু মরাদেহ উদ্ধার করে দিয়ে চলে গেল। এখন কথা হচ্ছে ফায়ার সার্ভিসের পর এই যে বাসটা ডুবে গেল সেই খবরটা কিন্তু আশেপাশের লোক তাদের কল দিয়েছিল। তারা 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা পরে এসে মরদেহ উদ্ধার করলো এবং উদ্ধার করে দিয়ে চলে গেল। যারা তো চলে যাওয়ার চলেই গিয়েছে। ফায়ার সার্ভিসের পর প্রশ্ন থেকে যাচ্ছে 1 থেকে 1.5 ঘন্টা কেন লেট করলো? মাত্র 5 মিনিটের রাস্তা তারা কেন এত লেট করলো, কেন এত দেরি করলো? তাদের তো প্রশিক্ষণের সময় এসব কিছু শেখানো হয়েছিল না, যার কারণে আশেপাশের লোক এই ধরনের প্রশ্ন করে যায়। আসলে যার যায় সেই বোঝে আমার কি হয়ে গেল, কতখানি চলে গেল, সংসারটা আদার হয়ে গেল, কোলটা খালি হয়ে গেল। দর্শক বন্ধুরা, আমরা কিন্তু শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা যদি আমাদের ইউটিউবে নতুন হয়ে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং কমেন্ট করুন, লাইক করুন। আর ফেসবুক পেজটি যদি আপনি নতুন হয়ে থাকেন ফেসবুক পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন, যাতে করে আমরা নিত্য নতুন ভিডিও আপডেট দিতে পারি। আমরা কিন্তু স্ক্রিনের উপরে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের নাম দিয়ে দিয়েছি, যেটা ইচ্ছা সেটাই করুন। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো খবর নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে আল্লাহ হাফেজ। তো আমি রফিকুল ইসলাম বকুল